ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, এই আল্লাহর ওলি আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহি আলাইহি দুইজন সংসার করতে লাগলেন। এক পর্যায়ে মেয়েটার নাম হলো ফাতেমা। ফাতেমা যখন হামেলা হয়ে গেল, গর্ভবতী হয়ে গেল, সন্তান পেটে চলে আসলো, এই মহিলাটা আগের তুলনায় 3 ডাবল 4 ডাবল আমল করতে লাগলো। একবারে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানকে দুধ পান করা, উযু করিয়া করিয়া দুধ পান করা। সুবহানাল্লাহ কন্যা। হে মুসলমান ভাইয়েরা ও আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, গভীর মনোযোগ দিয়া শুনবেন গো মা। আপনি প্রেগনেন্ট হইলে বেশি বেশি করে নাটক দেখেন, সিনেমা দেখেন, স্টার জলসা, জি বাংলা, কিরণমালা, ফেসবুকে চ্যাট করেন, ইমোতে চ্যাট করেন, অথবা এরকমভাবে নাটক সিনেমাগুলো বাড়ায়া দেখেন। অথচ আল্লাহর নবীর হাদিসে বলে, সন্তান যদি তোমার পেটে চলে যা, তখন থেকে তুমি বেশি বেশি করিয়া আমল করো। আমল করলে কি হবে? সন্তানরা আল্লাহর ওলি হইয়া দুনিয়া থেকে আগমন করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, এই আবু সালেহ জঙ্গি মুসা আর ফাতেমা দুইজনের মিলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটা নেককার সন্তান দিলেন। যেই সন্তানটার নাম রাখা হয়েছে হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় ওলি এ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর মা যখন দুধ পান করা, উযু অবস্থায় করা, জিকিররত অবস্থায় করা, আমলরত অবস্থায় করা, এইভাবে আল্লাহু আকবার মক্তবে যাওয়ার যখন বয়স হয়ে গেছে, 5 বছর 6 বছর বয়স যখন হয়ে গেছে, মা ফাতেমা ওনার সন্তান আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে মক্তবে পাঠাইয়া দিলেন। মক্তবে পাঠানোর পর মক্তবের উস্তাদ সন্তানকে আলিফ বা তা সা শিখাইতেছে। সুবহানাল্লাহ কইতেন না? সন্তানকে আলিফ বা তা সা এগুলো শিখাইতেছে। শিখাইতে শিখাইতে এক পর্যায়ে মক্তব যখন ছুটি হয়ে যাবে, এমন সময় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওগো উস্তাদ জি, আপনি আমাকে আলিফ বা তা সা পড়াইছেন, আমি পড়লাম, এবার আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আপনি আমার কোরআনের তেলাওয়াতগুলো শ্রবণ করুন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কোরআনের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করিয়া একভাবে 1 পারা 2 পারা 3 পারা এইভাবে দীর্ঘ 18 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, সবে মাত্র মক্তব গেল, এই সন্তান রে আপনি আলিফ বা শিখাইবেন, এই সন্তান যদি হুজুর হুজুর আমি পড়ি, আপনি শুনেন, আচানক লাগতো না? আশ্চর্য লাগবো রে। আল্লাহু আকবার। ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন পড়তে লাগলেন, এক পর্যায়ে 18 পারা কোরআন শরীফ মুখস্থ শোনাইছে উস্তাদকে। ইমাম সাহেব হুজুর এত খুশি হয়েছে, খুশি হয়ে বলতেছে, আব্দুল কাদের তোমার বাড়িতে আমারে নিবানি। হযরত আব্দুল কাদের বলেন, ঠিক আছে হুজুর চলেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে ওনার উস্তাদকে নিয়ে গেলেন। ওই দিক দিয়া পর্দার আড়ালে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির আম্মা
হযরতে ফাতেমা উস্তাদ যাইয়া সালাম দিলেন, বলতে লাগলেন, পর্দার আড়াল থেকে বলতে লাগলেন, হে আব্দুল কাদের জিলানীর আম্মা, আমি তোমাকে খুশির একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি। এমন সময় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির আম্মা ডেকে ডেকে বলে, ওগো উস্তাদজি, এমন কি খুশির সংবাদ বলেন না। এমন সময় মক্তবের উস্তাদ বলতে লাগলেন, তোমার সন্তান সবে মাত্র মসজিদে গিয়েছে, আমি তারে আলিফ বা তা সার সবক শিখাইলাম, কিন্তু সে আমাকে আল্লাহর কোরআনের 18 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়া দিয়েছে। এই সংবাদটা শোনার পর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির আম্মা কাঁদতে লাগলেন। সুবহানাল্লাহ, জোরে কন্যা। কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে কান্না থামাইতেছে না। উস্তাদ ডাক দিয়ে বলে, আব্দুল কাদের আম্মা গো, খুশির সংবাদ শোনাইলাম, তুমি দি কান্দ। হ্যাঁ উস্তাদজি, এই সন্তানটারে গর্বে নিয়া আমি যদি আগের তুলনায় আর একটু বাড়ায়া আল্লাহর কোরআন পড়তে পারতাম, আমার দীর্ঘ বিশ্বাস সন্তানরা 30 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে আগমন করত। তাহলে মা বোনদেরকে বলবো, ও আমার মা বোনেরা, সন্তান যখন পেটে যাবে তখন মোবাইলও বেশি কথা বলবেন না, টেলিভিশনও দেখবেন না, নাটক সিনেমাও দেখবেন না। বেশি বেশি করে যদি আমল করতে পারেন, সন্তানরা ওই আব্দুল কাদের জিলানীর মতো ওলি হইয়া দুনিয়াতে আগমন করবে। সুবহানাল্লাহ। দুলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن
وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সবাই মহব্বত বলেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محبت সবাই لا إله إلا الله لا إله إلا الله নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে আওয়াজ দেয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জন্যে মদিনা নির্যাতিত সাহাবা জান চলে যাই মান চলে যাই তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোকর্ণঘাট উত্তরপাড়া বিরামের বাড়ির যুবকবৃন্দর উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মুখ প্রাণে সমবেত দিন দরদি মুসলমান ভাইয়েরা, পর্দায় অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকুর আদায় করছি, যিনি আমাদেরকে জান্নাতের বাগানে কোরআন সুন্নাহর মজলিসে আসবার বসবার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই তাফসিরুল কোরআন মাহফিলে আসতে পারে বসতে পারে আপনারা খুশি না বেজার? বান্দা যখন নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ পাক বান্দাকে নিয়ামত বাড়ায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন,
لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করে লাযিদান্নাকুম, আমি আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামত বাড়ায়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি বান্দা আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের নাশুকরি করে নাফরমানি করে, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ এই সমস্ত বান্দা বান্দির জন্য যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করছি। জোরে কোন নাউযুবিল্লাহ। আরেক আয়াত আল্লাহ বলেন ওয়াসায়াজিজিল্লাহুশ শাকিরিন। এই আয়াতেও মহান আল্লাহ বলেন, শুকর গুজার বান্দা বান্দি যারা আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ বলেন তাদের বিনিময় প্রতিদান আমি আল্লাহ দিয়ে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। সৌদি আরবের আল্লাহর একজন বান্দা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। একজন ধনাঢ্য ব্যক্তি, টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ি অর্থ সম্পদের অভাব নাই। হাসপাতালে ওনাকে অক্সিজেন লাগানো হয়েছে একাধারে 7 দিন। 7 দিন পরে যখন ওনাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হলো, ওনার হাসপাতালের বিল আসছে মোটা অঙ্কের একটা টাকা। এই হাসপাতালের বিল উনি দেখে চোখের পানি ফালায়া কান্দা শুরু করছে। সুবহানাল্লাহ। হাসপাতালের লোকেরা বলতে লাগলো, আপনার জন্য এই টাকা কোনো ব্যাপারই না, অথচ হাসপাতালের সামান্য একটু বিল দেখে আপনি এইভাবে কাঁদতেছেন। তখন আল্লাহর বান্দা বলে, মাত্র 7 দিন অক্সিজেন লাগায়া যদি এত টাকা আসতে পারে, যে আল্লাহ আমাকে 24টা ঘন্টায় অক্সিজেন নেওয়ার জন্য আল্লাহ তাআলা সুযোগ করছেন, প্রতি সেকেন্ডে আমি শ্বাস নিচ্ছি বের করছি, ওই আল্লাহ যদি ওই অক্সিজেনের মতো বিল নিতেন কি অবস্থা হইতো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আরেক আয়াতে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াতেও মহান আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা। বোঝা গেল আল্লাহর দেওয়া কোনো নিয়ামত অস্বীকার করার সুযোগ আছে? আর একটু জোরে কোন আছে? নাই। পায়ের আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে মানুষ না বানাইয়া অন্য কোনো প্রাণী বানাইতো, তাহলে কোনো কিছু করার আছিল নি? আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি এত দয়া করেছেন, এত মায়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি জীব দুনিয়াতে বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক বানাইছে, সব চাইতে উত্তম শ্রেষ্ঠ মাখলুক আল্লাহ তাআলা মানব জাতিকে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমি কেমন দামি! আপনি আমি যখন ঘুমিয়ে যাই, আল্লাহর নূরের তৈরি ফেরেশতা দিয়া
আপনাকে আমাকে পাহারাদারি করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। এই আয়াতে বলেন, বান্দা তোমার ডানে বামে সামনে পিছনে তুমি যখন ঘুমিয়ে যাও, আল্লাহর নূরের তৈরি ফেরেশতা তোমার জন্য 24টা ঘন্টায় 20 জন ফেরেশতা পাহারাদারি করে। জোরে কোন সুবহানাল্লাহ। আর না হয়তো আপনি আমি ঘুমাইলে রাত্রের বেলা পোকামাকড় না খেয়ে মুখিদা ঢুকতে পারতো কি পারতো না? সাপ দংশন করতে পারতো কি পারতো না? বিচ্ছু দংশন করতে পারতো কি পারতো না? কেন করে না? নূরের তৈরি ফেরেশতা প্রত্যেকটা মানুষের সঙ্গে 20 জন ফেরেশতা পাহারাদারি করে। জোরে কোন সুবহানাল্লাহ। তো আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে উদ্দেশ্য করে বলে, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতদেরকে বলুন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এই আয়াতে বলেন, অগণবী, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যেই কিতাব মহাগ্রন্থ আল কোরআন আপনার কাছে নাজিল করেছি, সেই কোরআন আপনি তেলাওয়াত করুন, আপনার উম্মতদেরকে শিখাইয়া দিন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সবচাইতে দামি শ্রেষ্ঠ কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন। জোরে কোন ঠিক কি ঠিক না? আজকে মুসলমানের ঘরে এই কোরআন আছে, কিন্তু কোরআনের তেলাওয়াত আছে? আমরা ছোট সময় দেখছি আমাদের মা চাচিরা ফজরের নামাজ আদায় করে বারান্দায় বসে, নামাজের সাদি বিছায়া আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করছে। জোরে কোন ঠিক কি ঠিক না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এইভাবে আমাদের মুরব্বীরা, আমাদের মা চাচি, আমাদের চাচারা, আগে আমরা ছোট সময় দেখছি ফজরের নামাজের পরে আল্লাহর কোরআন শিবটা খুলে সূরা ইয়াসিন তেলাওয়াত করছে। জোরে কোন ঠিক কি ঠিক না? আজকে মুসলমানের ঘরে কোরআন আছে, কোরআনের তেলাওয়াত আছে নাই? বেঈমান কাফেররা মুসলমানদেরকে আজকে মোবাইলের মাধ্যমে ব্যস্ত করে রাখছে। জোরে কোন ঠিক কি ঠিক না? আগে ছোট সময় দেখছি আমাদের মা বোনরা যদি অবসর পাইছে, একজন মহিলা আরেকজন মহিলার মাথা থেকে উকুন আনছে। এখন এই সুযোগ নাই। মহিলা সময় পাইলেই স্টার জলসা, জি বাংলা, কিরণমালা, হয়তো নাটক, না হয়তো সিনেমা, না হয়তো ছবি, একটা না একটা নিয়ে ব্যস্ত আছে। আর আগেরকার মহিলারা সময় পাইলেই কোরআন তেলাওয়াত করছে, সময় পাইলেই আল্লাহ আল্লাহ নামের জিকির করছে, এমনকি সন্তানদেরকেও নামাজ শিখাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নিজেরাই তো নামাজ পড়ি না, সন্তানদেরকে কি শিখাবো? ঠিক না বেটি? অথচ একজন আল্লাহর ওলি ছিলেন, ওনার নাম হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই। এই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই উনি যখন ছোট, ওনার মা ওনাকে পাশের একটা নামাজের মসল্লার তলে নামাজ পড়ার আগে মজা তৈরি রাখত।
মজা তো রাখতো আর বলতো, বাবা শেখ ফরিদ তুমি যদি নামাজ পড়ো আল্লাহ তোমারে মজা দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, ওই শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষ, মার সঙ্গে প্রতিদিন নামাজ আদায় করে। আল্লাহর কুদরত বোঝা যায় না। মা নামাজের মুসল্লায় দাঁড়ানোর আগে নামাজের মুসল্লার ভিতরে মজা তৈরি রাখে। আর সন্তান শেখ ফরিদকে ডেকে ডেকে বলে, সন্তান তুমি যদি নামাজ পড়ো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নামাজের পরে মজা দিয়া দিব। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, ওই শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষ, অল্প বয়স, ছোট্ট বাচ্চা। এই শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি নামাজের লোভে, মজার লোভে প্রতিদিন মার সঙ্গে নামাজ আদায় করে, নামাজ পড়ে। প্রতিদিন মার সঙ্গে শেখ ফরিদ নামাজ পড়ে। একদিন শেখ ফরিদের আম্মা কোথাও যে গিয়েছে, কোথাও যাওয়ার কারণে আত্মীয়র বাড়ি বেড়াতে গিয়েছে। ওই আত্মীয়র বাড়িতে যাওয়ার কারণে আসরের নামাজের সময় হয়ে গেছে। শেখ ফরিদের আম্মা নামাজের মুসল্লার তলে মজাও আজকে রাখে নাই। আর মা আত্মীয়র বাড়িতে থেকে টেনশন করতেছে আর বলতেছে, আজকে যদি আমার সন্তান নামাজের মুসল্লা উঠায়া যদি মজা না পা, তাহলে আল্লাহর প্রতি দুর্বল হয়ে যাবে, আল্লাহর প্রতি তার মনটা ভেঙে যাবে। আর বলবে, অন্য অন্য দিন নামাজ পড়লে আমি মজা পাই, আজকে আমি কেন পাইলাম না? এমন হইতে পারে কি পারে না? ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, ওই শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহির আম্মা ওই দিক দিয়ে পেরেশান, চিন্তা করতে লাগলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দেয়, এরে জিবরাইল, আর তুমি দেরি করো না, জান্নাতের ভিতর থেকে জান্নাতি খাবার আনিয়া শেখ ফরিদের নামাজের মুসল্লার ভিতরে তুমি রেখে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতর থেকে জান্নাতি খাবার আনিয়া শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি নামাজের মুসল্লার তলে যখন এই মজাটা রেখে দিয়েছে, শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি মজার লোভে প্রতিদিন নামাজ পড়তে আরম্ভ করলো। আর বলতে লাগলো, নামাজ পড়িয়া পড়িয়া আমি মজা পাই, আমার আল্লাহ আমারে মজা দেয়। এই লোভ দেখিয়া প্রতিদিন মজাও পা, নামাজও পড়ে, প্রতিদিন মজাও পা, নামাজও পড়ে। যেদিন তার আম্মা বাড়িতে নাই, এই দিন যখন নামাজের সালাম ফিরাইলেন, মুনাজাত সমাপ্ত করিলেন, আল্লাহু আকবার, তাকায় দেখা গেছে ওই দিন যখন নামাজের মুসল্লাটা উঠাইলেন, তাকায় দেখে ওই দিনের তুলনায় আজকে আরো সুস্বাদু খাবার রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এইভাবে সন্তানদেরকে নামাজের ট্রেনিং দিতে হয়, কিন্তু আমরা নিজেরাই তো নামাজ পড়ি না, কেমনে আমাদের সন্তান নামাজ পড়ব? ইমাম সাহেবের কাছে গিয়ে হুজুর একটা তাবিজ দেন না। কেন? আমার সন্তান তো কথা শোনে না। ইমাম সাহেবকে, মিয়া তুমিই তো তোমার মালিকের কথা শোনো না, আল্লাহর কথা শোনো না, তোমার সন্তান তোমার কথা কেমনে শুনবে? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি কিতাবে লেখছে, যে লোক নামাজ পড়ে না তারে তুমি টাকা হাওলাত দিও না। এর ব্যাখ্যায় লেখছে, কেন দিবে না? বলছে যে এই লোকটা আল্লাহর পাওনাই দিয়ে না, তোমার পাওনা যে দিব কোনো গ্যারান্টি আছে? মুরব্বী গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই, ঠিক না? ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, আজকে আমাদের মা বোনেরা কোরআন ছেড়ে দিয়েছে,
আরে আমাদেরকে আজকে ব্যস্ত করেছে ইন্টারনেট, আজকে আমাদেরকে ফেসবুক ব্যস্ত করেছে, ইউটিউব ব্যস্ত করেছে, স্টার জলসা ব্যস্ত করেছে, জি বাংলা ব্যস্ত করেছে, কিরণ মালা ব্যস্ত করেছে। ও মুসলমান বন্ধুরা, আগেরকার মহিলারা সময় পাইলে আল্লাহর কোরআন তেলাওয়াত করত, সময় পাইলে আল্লাহ আল্লাহ নামের জিকির করত, সময় পাইলে আল্লাহ আল্লাহ নামের জিকির করত, তাহাজ্জুদের নামাজ পড়ত, আওয়াবিনের নামাজ পড়ত, এরশাকের নামাজ পড়ত, চারতের নামাজ পড়ত। আর এই জমানায় সময় পাইলেই টেলিভিশন দেখে, আর না হয়তো মোবাইল দেখে। জোরে কোন ঠিক কি ঠিক না? ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, এই বুজুর্গ যখন উনার মায়ের পেটে, এমত অবস্থায় উনার মা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে, উনার আব্বা মসজিদে যাইয়া প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এমন একটা মহিলা, এমন একটা স্বামী, ফুরা গোকর্ণ ঘাট তুলা রাশি লোক দিয়া বাড়ি চালান দিলে পাওয়া যাব? জামাইও তাহাজ্জুদ পড়ে, বউ তাহাজ্জুদ পড়ে, পাওয়া যাব? পাওয়া যেত না। কিন্তু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার মার পেটে এমত অবস্থায় মা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে, বাবাও মসজিদে যায় তাহাজ্জুদের নামাজ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা তো 5 ওয়াক্ত নামাজ ছুটে গেল, কিন্তু আক্ষেপ লাগে না, কষ্ট লাগে না, দুঃখ লাগে না। অথচ বুজুর্গানে দিনের যদি 1 ওয়াক্ত নামাজ ছুটে যাইতো, তাহাজ্জুদের নামাজ ছুটে যাইতো, সারাদিন কান্না করতো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্র পরিচালনা করতেন। আবার একজন সাহাবী ছিলেন বড় দিনদার জলিলুল কদর সাহাবী, যাহাকে কাতেবে ওয়াহি বলা হইতো। ওই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগারের হিসাব কিতাব রাত্রের বেলা করতেন। একদিন রাত্রের বেলা হিসাব করতে করতে অনেক দেরিতে তিনি ঘুমিয়ে গেছেন, কিন্তু এই রাত্রিতে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারছে না। ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার পরে আল্লাহর দরবারে এমন জুড়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে, তার কান্নার কারণে আল্লাহ তাআলা তার প্রতি এত সন্তুষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায়া দেয়, এ মুআবিয়া, গত রাত্রিতে তুমি তাহাজ্জুদের নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের পানির বিনিময়ে, তোমার কান্নার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তাহাজ্জুদের নামাজ না পড়ার কারণেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব দিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। পরের দিন তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে, হযরত মুআবিয়ার মাথার মধ্যে কে জানে নরম হাত দিয়া মাথা এরকমভাবে মালিশ করতেছে, পা মালিশ করতেছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, কে তুমি? বলতেছে, আমি মিস্টার ইবলিস। চিনেন না আপনারা? মিস্টার ইবলিসে চিনেন? আপনারা কোনো আত্মীয় টাত্মীয় লাগেনি? লাগে না? মাশাআল্লাহ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, কে তুমি? আমার মাথার মধ্যে মালিশ করতেছ, আমার পায়ে টিপে দিচ্ছ। এমনি শয়তান ডেকে ডেকে বলে, হে আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, গত রাত্রিতে আপনার তাহাজ্জুদের নামাজটা আমি ডিস্টার্ব করছিলাম,
জোরে কন্যা নাউজুবিল্লাহ। হে আল্লাহর ওয়ালি, গত রাত্রিতে আপনার তাহাজ্জুদের নামাজটা আমি ডিস্টার্ব করেছিলাম, কিন্তু আজকে আপনাকে তাহাজ্জুদের নামাজের সময় উঠানোর জন্য আমি এসেছি। এমন সময় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, কেন রে তুমি আজকে তাহাজ্জুদের নামাজের সময় আমাকে স্মরণ করায় দিচ্ছ? শয়তান তখন ডেকে ডেকে বলে, হে আমিরুল মুমিনিন, হে জলিলুল কদর সাহাবী, গত রাত্রিতে তাহাজ্জুদের নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি এত সন্তুষ্ট হয়েছেন, আপনার প্রতি এত খুশি হয়ে গেছেন। ও আল্লাহর নবীর সাহাবী, আজকে আমি এসেছি আপনাকে তাহাজ্জুদের নামাজ পড়ানোর জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, বলতেছিলাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, উনার আম্মা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে। উনার আব্বা শাহ আব্দুর রহিম মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা প্রতিদিন তাহাজ্জুদের নামাজের পর কোরআন তেলাওয়াত করে, জিকির করে, ফজরের নামাজের আগ মুহূর্তে হাত উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া করে, আর ডেকে ডেকে বলে, প্রভু গো, আমার গর্ভে যে সন্তানটা আছে গো, এই সন্তানটারে তুমি ওলি বানায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। মার দোয়া কবুল হবনি, আর তো জোরে কোন। ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা বাবা হলো মুস্তাজাবুদ দাওয়া। মা বাবা সন্তানের জন্য যেই দোয়াটা হাত উঠায়া বলে, আল্লাহ আমার গর্ভে যে সন্তানটা আছে গো, এই সন্তানটারে তুমি ওলি বানায়া দাও। আল্লাহু আকবার। নিয়মতান্ত্রিকভাবে প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে, প্রতিদিন জিকির করে, প্রতিদিন আল্লাহর কাছে মুনাজাত করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করে বলে, আল্লাহ আমার গর্ভের সন্তানটারে তুমি ওলি বানায়া দাও, আমার গর্ভের সন্তানটারে তুমি বুজুর্গ বানায়া দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহর কুদরত বোঝা যায় না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসির আম্মা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে, প্রতিদিন আল্লাহর আদালতে দোয়া করে, প্রতিদিন জিকির করে। একদিন মা তাহাজ্জুদের নামাজ সমাপ্ত করিয়া দুইটা হাত উঠায়া যখন মুনাজাত করেছে, মা তাকায়া দেখে এই মুনাজাতের মধ্যে ছোট্ট ছোট্ট দুইটা হাত মুনাজাতের মধ্যে শামিল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মা তাকায় দেখে ছোট্ট ছোট্ট দুইটা হাত তার হাতের সঙ্গে মুনাজাতের মধ্যে শামিল হয়ে গেছে রাত্র 3টা-4টার সময়। মহিলারা কিন্তু রাত্রের বেলা একা একা কোথাও যাইতেছে না, খুব বইফা, ঠিক না, খুব ডরা। এই মুনাজাতের মধ্যে যখন দেখছে ছোট্ট ছোট্ট দুইটা হাত, মুনাজাত সমাপ্ত করিয়া পেরেশান, টেনশন, মন খারাপ, কি দেখলাম কি দেখলাম কি দেখলাম, এইভাবে ওনার মনটা খারাপ। মুনাজাত সমাপ্ত করার কিছুক্ষণ পর ফজরের আজান হয়ে গেছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসির আম্মা ফজরের নামাজ জামাতে বাড়িতে আদায় করলেন, আর ওই দিক দিয়া স্বামী আব্দুর রহিম মুহাদ্দিসি দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তিনিও ফজরের নামাজ জামাতে আদায় করিয়া বাড়িতে আসলেন। আসার পর স্ত্রীর চেহারার দিকে তাকায় দেখে স্ত্রীর চেহারাটা একটু মলিন মলিন। আমরা কিন্তু চেহারার দিকে তাকাইলেই বুঝতে পারি চেহারাটা খুশি না বেজার, ঠিক না? ভাইয়েরা আমার
লক্ষ্য করে শুনুন, শাহ আব্দুর রহিম মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজ আদায় করিয়া বাড়িতে আসিয়া স্ত্রীকে লক্ষ্য করে বলে, ওগো আমার প্রিয়তমা, আজকে তোমার মনটা কেন খারাপ? আজকে তোমার মনটা কেন খারাপ? এমন সময় শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসির আম্মা ওনার স্বামীকে লক্ষ্য করে বলে, হে আমার প্রিয় স্বামী, আপনি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়েন, আমিও প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ি। স্বামী গো, প্রতিদিন জিকির করি, আপনিও জিকির করেন, প্রতিদিন আল্লাহর কোরআন পড়ি, আপনিও পড়েন। ও স্বামী, আজকে একটু ব্যতিক্রম দেখলাম। আজকে আমি যখন আল্লাহর দরবারে দুইটা হাত উঠায়া মুনাজাত করলাম, আমি তাকায়া দেখেছি আমার হাতের সঙ্গে ছোট্ট ছোট্ট দুইটা হাত মুনাজাতের মধ্যে শামিল হয়ে গেছে। আমি ভয় পেয়ে গেলাম, গাবড়িয়ে গেলাম, মনটা খারাপ করে ফেললাম। এমন সময় স্বামী আব্দুর রহিম মুহাদ্দিসি দেহলভী মুস্কি হাসি দিয়া বলে, বিবি রে, বইয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তোমার গর্ভে যেই সন্তানরা আছে রে, এই সন্তানরা ভবিষ্যতে আল্লাহর একজন ওলি হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ বিবি, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তোমার গর্ভে যে সন্তানরা আছে, এই সন্তানরা ভবিষ্যতে আল্লাহর একজন ওলি হবে। 2 নম্বর, আমার উস্তাদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি বলেছে, রে আব্দুর রহিম, তোমার স্ত্রীর গর্ভে থেকে যদি ছেলে সন্তান হয়, তার নামটা রাখবা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসি। সুবহানাল্লাহ। ঠিকই দেখা গেছে, আল্লাহর কুদরত বোঝা যায় না। কিছুদিন পরে শাহ আব্দুর রহিম মুহাদ্দিসি দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়াতে আগমন করলেন। দুনিয়াতে আগমন করার পর এবার ওনার নাম রাখছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসি। সুবহানাল্লাহ। ওয়ালিউল্লাহ অর্থ কি? ওয়ালিউল্লাহ অর্থ হলো আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে তো আমরা মুসলমানের সন্তানের এমন এমন নাম রাখে, যেই নামগুলো উচ্চারণ করলে শয়তান পর্যন্ত হাসে। ঠিক না বেঠিক? মুসলমানের সন্তানের নাম রাখে ঋতু, মুসলমানের সন্তানের নাম রাখে বর্ষা, মুসলমানের সন্তানের নাম রাখে পাখি। আছে না নাই? আমার এলাকার এক ছেলে, এর নাম হইল শুক্কুরা। নাম কিতা? শুক্কুরা। আমি জিগাইলাম, চাচি এর নাম শুক্কুরা কেরে? ক বাবারে, এত শুক্রবারে দুনিয়াতে আইছে, এই জন্য হের নাম শুক্কুরা লাগছি। কন্যা নাউজুবিল্লাহ। আরেক ছেলে, হের নাম হইল ইদিন্না। কিতা? ইদিন্না। চাচি গো, এর নাম ঈদন কেরে? ক বাবা, হে ঈদের দিন হইছে, এই কারণে হের নাম ইদিন্না। কন্যা নাউজুবিল্লাহ। এক ছাত্র, মনে করেন আপনাদের গোকর্ণগাড়ের প্রাইমারি স্কুলে পড়ে, এই ছাত্র গতকালকে স্কুলে গেছে না, স্যারে তারে দাঁড় করাইছে, এই তুমি গতকালকে স্কুলে গেলা না কেরে? হে বলতেছে, স্যার আমরা বাড়িতে তুফান আইসিন। কিটা আইসিন? তুফান। স্যার কয়, এই বিয়াদব, তোর বাড়ির পাশের বাড়ি আমার বাড়ি, তুফান আইলে তো আমিও দেখলাম। ক স্যার গো, ই তুফান না তো, আমার খালা তো ভাই তুফান আলী আইসিন। কন্যা নাউজুবিল্লাহ। আগেরকার মানুষে কি নাম রাখতো? তুফান্না, হাসুন্না, ফিসুন্না, জারুমিয়া, এমন নাম লাগতো কি লাগতো না? লাগতো। বাইরে আমার লক্ষ্য করে শুনুন, মেশকাতের হাদিসে এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন,
আহাব্বুল আসমাই ইলাল্লাহ আব্দুল্লাহ ও আব্দুর রহমান। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে যত নাম আছে সবচাইতে প্রিয় পছন্দনীয় নাম হলো দুইটা। একটা নাম হলো আব্দুল্লাহ, আর একটা নাম হলো আব্দুর রহমান। জোরে কোন ঠিক কি ঠিক না? আজকে মুসলমানের সন্তান যদি মসজিদের ইমাম সাহেব রাখে, ইমাম সাহেব গিয়া কইব, চাচা আমনের ছেলের নামটা আব্দুল্লাহ রাখা দিন। কোন না, আরেকটু ডিজিটাল নাম। কি কর, আরেকটু ডিজিটাল নাম দিন, আরেকটু ডিজিটাল নাম কন। কো আব্দুল্লাহ নাম তো অনেক পুরাতন নাম। মেয়ে হইলে ইমাম সাহেব কইব, চাচি আমনের মেয়ের নামটা আয়েশা রেখে দিন। মায়া এই নাম তো আরো বেশি পুরান নাম। কন্যা নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, হাসরের ময়দানে বান্দার আমলগুলো যখন মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, ওই সময় দেখা যাবে বান্দার আমলগুলো সামান্য, বদ আমলগুলো বেশি। এমন সময় আমার আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করে বলবে, ফেরেশতা রে জিজ্ঞাসা কর না আমার বান্দার নামটা কি। ফেরেশতা তখন জিজ্ঞাসা করবে, হে আল্লাহর বান্দা তোমার নাম কি? এমন সময় বলবে, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুস সাত্তার, আমার নাম আব্দুল গফফার। আল্লাহ বলেন, বান্দা এই নামের খাতিরে আমি আল্লাহ তারে মাফ করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার বলতেছিলাম, এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর উনার উস্তাদ কিন্তু আগেই নাম রাখছে, এই সন্তানের নাম রাখবা ওয়ালিউল্লাহ। ওয়ালিউল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর প্রিয়। আমার মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা, আপনাদের যদি সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে, আপনাদের মসজিদের ইমাম সাহেবকে দিয়া সুন্দর সুন্দর নামগুলো রাখবেন। সেন্টু, মন্টু, বল্টু, পল্টু, এই সমস্ত নাম রাখবেন না গো মা। হাসরের ময়দানে নামের কারণে কিছু কিছু মানুষকে আল্লাহ মাফ করে দিবে। হাসরের ময়দানে কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা তার নামের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার মা বোনেরা, আজকে আপনারা কোরআন ছেড়ে দিয়েছেন, এই কোরআনের প্রতি আপনাদের আমল নাই। আপনারা কোরআন পড়া ছেড়ে দিয়েছেন, আপনারা তো ফজরের নামাজই সঠিক টাইমে পড়তে পারেন না, এমনকি কোরআনের তেলাওয়াত করতে পারেন না। মাগো, একজন বুজুর্গ ছিলেন, এই বুজুর্গর নাম হলো খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ যখন এই মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহিকে দেখিয়ে 70 লক্ষ মুসলমান দাড়ি রাখছে, টুপি পরছে, নামাজি হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? একজন বুজুর্গ আল্লাহর ওয়ালি মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহিকে দেখে 70 লক্ষ মুসলমান দাড়ি রাখছে, টুপি পরছে, নামাজি হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। 7 লক্ষ হিন্দু এই মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহিকে দেখিয়া 7 লক্ষ হিন্দু কালেমা পড়িয়া মুসলমান হয়েছে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার মা বোনেরা, মুঈনুদ্দিন চিশতি তো আপনাদের গর্ভে থেকে বের হয়েছে। মাগো, আপনারা তো সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি। ও মা, আপনার গর্ভে যখন সন্তান চলে যাবে তখন থেকে আপনি আমল করবেন।
তখন থেকে আল্লাহর কোরআন বেশি বেশি করে পড়বেন, তখন থেকে আপনি জিকির বেশি বেশি করে করবেন, তখন থেকে আপনি তাহাজ্জুদের নামাজ বেশি পড়বেন। দেখবেন আপনার গর্ভের সন্তান ওলি হইয়া দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হচ্ছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, এই মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি মার কাছে যাইয়া বলে, মা গো, তোমার সন্তান মঈনুদ্দিনকে দেখে 70 লক্ষ মুসলমান দাড়ি রাখছে, টুপি পরছে, নামাজি হয়েছে। ও মা, তোমার সন্তান মঈনুদ্দিনকে দেখে 7 লক্ষ হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে। মা ডাক দিয়ে বলে, সন্তান, তোকে দেখে মুসলমান হবে না, কাকে দেখে মুসলমান হবে? তোকে দেখে নামাজি হবে না, কাকে দেখে নামাজি হবে? এমন সময় মঈনুদ্দিন চিশতির আম্মা ডেকে ডেকে বলে, রে মঈনুদ্দিন, তুই যখন আমি মায়ের পেটে, আমি মায়ের গর্ভে চলে গেছস, ওই সময় সব সময় আমি মা ওযুর হালতে থাকতাম। জোরে কোন সুবহানাল্লাহ। রে মঈনুদ্দিন, তুই যখন আমি মায়ের গর্ভে, তখন থেকে আমি বেশি বেশি করে আল্লাহর কোরআন পড়তাম। এমন কি মাঘ মাসের প্রচণ্ড শীতের রাত্রিতে তুই যখন দুধের জন্য কান্না করতে, তোর কান্নার সাথে সাথে আমি মা তোরে দুধ দিতাম না। আমি মা মাঘ মাসের প্রচণ্ড শীতের রাত্রিতে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া তারপরে আমি মায়ের স্তনের দুধ পান করাইতাম। সুবহানাল্লাহ। এমন একটা মহিলা গোকুলঘাট গ্রামে পাওয়া যাইব? আমার তো মন রাখো না। সন্তানকে ওনার স্তনের দুধ পান করাবে উজু কইরা। আরে উজুর ডরে তো নামাজি পড়ে না, ঠিক নেই? উজুর কারণে নামাজি পড়ে না। কি শীত, নাউজুবিল্লাহ কন্যা। বাইরে আমার লক্ষ্য করে শুনুন, এই মঈনুদ্দিন চিশতির আম্মা ডেকে ডেকে বলে, রে সন্তান, তোকে দেখে মুসলমান হবে না, কাকে দেখে মুসলমান হবে? তোকে দেখে নামাজি হবে না, কাকে দেখে নামাজি হবে? কারণ আমি মা তোরে 10টা মাস 10 দিন পেটে রাখছি। আমি মা এই 10 মাসের ভিতরে, আমি মা 10 মাসের ভিতরে আমি মা ঠান্ডা পানি দিয়া উযু বানাইয়া আমি মায়ের স্তনের দুধ পান করাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই জন্য চলে আসুন, সন্তান যদি নামাজি বানাইতে চান, ও আমার গোকর্ণঘাটের মা বোনদেরকে বলবো, মা গো, আপনার সন্তানকে যদি আল্লাহওয়ালা বানাইতে চান, প্রথমে আপনি নিজে আল্লাহওয়ালা বনেন, প্রথমে আপনি নিজে আল্লাহওয়ালা হন, তারপরে আপনার সন্তানকে আল্লাহওয়ালা বানাইতে পারবেন। জোরে কোন ঠিক কি ঠিক না? ভাইয়ের আমার, শুধু তাই নয়, আল্লাহর একজন ওলি, এই আল্লাহর ওলির নাম হলো হযরতে আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। আমরা আজকে নামাজ পড়ি, নামাজের মধ্যে কিন্তু স্বাদ পাই না, কিন্তু বুজুর্গ আল্লাহর ওলি আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একদিন মার কাছে এসে বলে, মা গো, ও মা, নামাজ পড়ি কেন গো, নামাজে শান্তি পাই না। এ মা, কোরআন তেলাওয়াত করি কেন, কোরআন তেলাওয়াত কইরা শান্তি পাই না। হে মা, আল্লাহ আল্লাহ নামের জিকির করে কেন আমি শান্তি পাই না। ও মা, আমি তোমার দুধ পান করা অবস্থায় অথবা তোমার পেটে থাকা অবস্থায় তুমি কি কোনো হারাম খাদ্য খেয়েছনি? সুবহানাল্লাহ জোরে কন্যা, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সন্তান মারে প্রশ্ন করছে, মা, নামাজ পড়ি শান্তি পাই না, কোরআন তেলাওয়াত করি শান্তি পাই না, জিকির করি শান্তি পাই না। মা গো, আমারে ফেডে রাখা অবস্থায় অথবা আমি তোমার দুধ পান করা অবস্থায়
তুমি কি কোনো হারাম খাদ্য খেয়েছো কিনা? কঠিন প্রশ্ন, ঠিক না বেটি? মা চিন্তা করতে লাগলেন। রাত্রে ঘুমে ধরে না, বিছনার মধ্যে ঘুমে ধরে না। মার একটাই চিন্তা, আমি কি কোনো হারাম খাদ্য খেয়েছি কিনা, আমি কি কোনো হারাম খাইলাম কিনা। মা রাত্রেবেলা স্মরণ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, আবু ইয়াজিদ বুস্তামির আম্মা পরের দিন সকালবেলা সন্তানকে ডেকে বলে, রে সন্তান, আজকে থেকে অনেক বছর আগের ঘটনা, তখন আমি মায়ের পেটে ছিলা। আমি একটা বিল্ডিংয়ের মধ্যে আমি ভাড়া থাকতাম। একদিন সন্ধ্যাবেলা ওই বিল্ডিংয়ের ছাদের উপরে আমি উঠছি। আমি মায়ের পেটে, এমত অবস্থায় আমি মা গর্ভবতী, এমত অবস্থায় আমি ছিলাম হামেলা, এমত অবস্থায় আমি ছিলাম অন্তঃসত্ত্বা সন্তান। একদিন আমি আসরের নামাজের পর সন্ধ্যার সময় যখন ছাদের উপরে উঠলাম, আমি তাকায় দেখি এমন একটা পাত্রের মধ্যে কিছু ঘি জাতীয় একটা খাবার। এই খাবারটার নাম হলো পনির। এই পনির থেকে সামান্যতম পনির আমি আমার মালিকের অনুমতি ছাড়া খেয়েছিলাম। সন্তান রে, আমার মনে হয় এই কারণেই তুমি নামাজ পড়ো, নামাজের মধ্যে শান্তি পাও না। সুবহানাল্লাহ জোরে কন্যা। আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মাকে লক্ষ্য করে বলে, মা তাড়াতাড়ি যাও, ওই বিল্ডিং এর মালিকের কাছ থেকে মাফ আনো। মাগো, বিল্ডিং এর মালিক যদি আমারে মাফ না করে, আমি ইবাদতের মধ্যে শান্তি পাব না, ইবাদতের মজা আমি পাব না। ও মা, তাড়াতাড়ি যাও, ওই বিল্ডিং এর মালিক থেকে মাফ আনো। বিল্ডিং এর মালিক থেকে মহিলা দৌড়াইয়া গিয়া মাফ আনলেন। আল্লাহু আকবার। মহিলা যখন ওই বিল্ডিং এর মালিকের কাছে যাইয়া ক্ষমা নিলেন, আল্লাহর কুদরত বোঝা যায় না। পরের দিন থেকে আবু ইয়াজিদ বুস্তামি নামাজ পড়ে, নামাজের মধ্যে শান্তি পা। জোরে কোন সুবহানাল্লাহ। এমন ভাবে আরো বড় বড় বুজুর্গানে দিন এমন ছিলেন। একজন বুজুর্গ ছিলেন, এই বুজুর্গ একদিন আসরের নামাজের পর তিতাস নদীর পার দিয়া হেঁটে হেঁটে যাইতেছে। যদিও তিতাস নদী না, কিন্তু বুঝবার লাগে কি কইতেছি, তিতাস নদীর পারে বুজুর্গ আসরের পরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করতে করতে বুজুর্গ হাঁটতেছে। হঠাৎ করে তাকায় দেখে পানির স্রোত দিয়া একটা ফল বেছে বেছে যাইতেছে। সুবহানাল্লাহ জোরে কোন। এই বুজুর্গ তিতাস নদীর পারে পানির কাছে গিয়া এই ফলটা আনলেন, আনিয়া ফলটা খাইলেন। খাওয়ার পর অন্তরের মধ্যে অনুশোচনা আসলো, আমি যে ফলটা খাইলাম এই ফলটার মালিক তো আমি না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন নি? আমাদের যুবক ভাইরা তো অমুকের গাছের আম ফেরালা, অমুকের গাছের জাম ফেরালা, রাত্রে হইলে ডাব চুরি করালা, আরো কত কিছু পারে, যেমন বোঝা যা নানি বাড়ির গাছের থেকে পারতাছে। কন্যা নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহর ওয়ালি এই ফলটা খাওয়ার পর অন্তরের মধ্যে অনুশোচনা আসলো, জাহান্নামের আগুনের ভয় এসে গেল, আল্লাহর ভয়ে বিভোর হয়ে গেল, হাসরের ময়দানের ভয় তার অন্তরের মধ্যে এসে গেল। এই ফলটা খাইয়া বলতেছে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমারে জিজ্ঞাসা করে, এই নদীর পার দিয়া হেঁটে হেঁটে তুমি যাইতেছিলা, ফলটা যে খাইছ
ফলটার মালিক কি তুমি তালাশ করছো নি? হে আল্লাহর বান্দা, এই যে ফলটা তুমি খেয়েছ, ফলের মালিককে তুমি তালাশ করছো নি? আল্লাহু আকবার। নদীর পানির স্রোতের উল্টো দিকে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পর তাকায় দেখে একটা বিশাল বড় আকারের একটা ফলের বাগান। সুবহানাল্লাহ বাইক দিয়ে কয়েন, আর একটু জোরে কন্যা। এই ফলের বাগান দেখিয়ে আল্লাহর ওলি আবু ইয়াজিদ, আল্লাহর ওলি এবার ফলের বাগানের মালিককে লক্ষ্য করে বলে, ও ফলের বাগানের মালিক, আমার মনে হয় আপনার এই বাগান দেখিয়া একটা ফল বেশে বেশে পানির স্রোত দিয়া বেশে বেশে চলে গেছে, এই বাগান থেকে পড়ে গেছিল। এই কথা বলার পর বাগানের মালিক চিন্তা করতে লাগলেন, এই বাগান থেকে কত মানুষ কতভাবে ফল চুরি করে নিয়ে যা, কোনোদিন দাবি ছুড়ানা, কোনোদিন জরিমানা ছুড়ানা, দাবি ছুড়ানা, কিন্তু এই যুবকটা আমার এই বাগান থেকে ফলটা পারেও নাই, কিন্তু যুবকটা আসছে দাবি ছুড়ানোর জন্য। আল্লাহু আকবার। এই যুবক তো সাধারণ যুবক না, জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবকের নাম হলো আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহি আলাইহি। এবার যখন বাগানের মালিকের কাছে বললেন, বাগানের মালিক বলতেছে তারে সহজে ছাড়া যাবে না। সুবহানাল্লাহ কন্যা। তারে সহজে ছাড়া যাবে না, তারে আটকায় রাখতে হইব। এই বাগান থেকে রাত্রেবেলা কত যুবক কতভাবে কত ফল চুরি করে লিয়ে যা, কিন্তু দাবি ছুড়ানোর জন্য আসে না। এই যুবক তো সাধারণ যুবক নয়, এই যুবক হলো আল্লাহর একজন ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ ওলিরা চিনে ওলিদেরকে, সুর চিনে সুরকে। জোরে কোন ঠিক কি ঠিক না? আপনাদের পুকুর ফাড়ের ফাড়ে রাত্রে 3টা বাজে যদি একজন লোক উড়ে তাহাজ্জুদের নামাজ পড়তো, উজু করতো, আর ওই দিক দিয়া পুকুরের ওই কোণার যদি আরেকজন লোক এইরকমভাবে উজু করে হাত মুখ দো, তখন ওই এদিকের লোকটা কইব, আরে আমি যেমন তাহাজ্জুদের নামাজ পড়ি রে, ওই লোকটাও তাহাজ্জুদের নামাজ পড়ে, ঠিক না? আর যদি ওই ফারের সুর যদি চুরি করে হাত মুখ দো, তখন কইব, আরে আমি যেমন রাত্রে চুরি করি রে, পূর্ব ফারার যে দেয়া যা ফুকুরের ফারার লোকটা, এই লোকটা মনে চুরি করে আইছে। কন্যা নাউজুবিল্লাহ। কারণ সুর সিনে সুরকে, ওলি সিনে ওলিকে। সুবহানাল্লাহ ধরে কও। ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহর ওলি আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহি আলাইহি বাগানের মালিককে লক্ষ্য করে বলতেছে, এ বাগানের মালিক, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। আমি হাসরের ময়দানের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে আমি এসেছি দাবি ছুটানোর জন্য। মেহেরবানি করে আমারে মাফ করে দিন। সুবহানাল্লাহ। বাগানের মালিক ক, তোমারে মাফ করতে পারি, শর্ত আছে। কন্যা সুবহানাল্লাহ। তোমারে মাফ করতে পারি, শর্ত আছে। শর্তটা কি? এই বাগানের মধ্যে দীর্ঘ বৎসর তুমি কাজ করতে হবে। সুবহানাল্লাহ কইতেন না? এই বাগানের মধ্যে কয় বৎসর? দীর্ঘ বৎসর কাজকর্ম করতে হবে। নওজোয়ান যুবক, উনি আল্লাহর ওলি, উনি রাজি হয়ে গেলেন জাহান্নামের আগুনের বই থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলে, আমি আপনার এই প্রস্তাবে রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার। রাজি হওয়ার পর এই বাগানের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত কাজকর্ম করতে লাগলেন।
বাগানের মালিক তাকায় দেখে এই নওজোয়ান যুবকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, অর্থাৎ তার সব আমলই বালা। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ তার সব আমলই বালা, সব আমলই ভালো। আল্লাহু আকবার। বাগানের মালিক চিন্তা করতে লাগলেন, আমার একটা যুবতী মায়া আছে, আমার মেয়েটাকে যদি এই নওজোয়ান যুবক আল্লাহর ওলির কাছে আমি বিয়া দিতে পারি, আমার মেয়েটা শান্তিতে বসবাস করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আজকে তো আপনার আমার মেয়েকে বিয়া দিলে আমি খুঁজি স্বামীর বাড়ি আছে কিনা, বিল্ডিং আছে কিনা, টাকা আছে কিনা, তার বড় ব্যবসা বাণিজ্য আছে কিনা, কিন্তু এই জিনিসটা খুঁজি না। আমার মেয়ের জামাইটা যাকে নির্বাচিত করব এই লোকটা নামাজ পড়ে কিনা, এই দিকটা তো আমরা খুঁজি না। আল্লাহর নবীর কলিজার টুকরা হযরত ফাতেমা বিবাহর সময় যখন হয়ে গেছে, মক্কা থেকে মদিনা থেকে বিশাল বড় বড় লোকের সন্তানেরা বিবাহের প্রস্তাব দিয়ে দিল। আল্লাহর নবী প্রস্তাবগুলোকে প্রত্যাখ্যান করে দিলেন। আল্লাহর নবী এমন একজন হতদরিদ্র সাহাবীর কাছে হযরতে ফাতেমাকে বিয়া দিছে যে স্বামী হযরত আলীর বাড়ি নাই। সুবহানাল্লাহ বলতেন না? হযরত আলীর বাড়ি নাই, মোহরের টাকা নাই, কোনো কিছু নাই, আল্লাহর নবীর ঘরেই থাকে। সুবহানাল্লাহ কন্যা। আজকে আমরা খুঁজি বড় বিল্ডিং, বেশি ক্ষেত, জামার ব্যবসা বাণিজ্য কিতা, দোকানপাট কিতা, এগুলো খুঁজতে গিয়া দেখা গেছে একটা সময় আমার মেয়েটার জামাই পরে গাঞ্জাখোর, আর না হয়তো মদখোর, আর না হয়তো বাবাখোর, ঠিক না? কিন্তু আল্লাহর রাসূলের কলিজার টুকরা ফাতেমার জন্য মক্কা মদিনা থেকে বড় বড় লোকেরা কোটি কোটি টাকার মালিক প্রস্তাব দিয়েছে, সকলের প্রস্তাব আল্লাহর রাসূল প্রত্যাখ্যান করেছে। আল্লাহর রাসূল বলছে, আনা মদিনাতুল ইলমি আলিয়ুন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আল্লাহর রাসূল বলছে, আমি হইলাম মদিনার এলেমের একটা শহর, আর এই শহরের গেটটার নাম হলো হযরত আলী। সুবহানাল্লাহ ধরে কন্যা। দেখেন, লক্ষ্য করে শুনেন, বাগানের মালিক চিন্তা করে দেখে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজও ছাড়ে না, ইশরাকের নামাজও ছাড়ে না, চাশতের নামাজও ছাড়ে না, কোরআন তেলাওয়াতও ছাড়ে না, জিকির আজকারও ছাড়ে না। এই বাগানের মালিক বলতেছে, আমার মেয়েটারে যদি এমন একজন ধার্মিক স্বামীর কাছে বিয়া দিতাম পারি, তাহলে আমার মেয়ের জীবনটা সার্থক হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, দীর্ঘ বছর পরে যখন এই বাগানের মালিকের কাছ থেকে নওজোয়ান যুবক আল্লাহর ওলি আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, হে আল্লাহর ওলি, একটা ফল খাওয়ার কারণে দীর্ঘদিন আপনার বাগানে আমি কাজকর্ম করেছি, এবার আমাকে আপনি বিদায় দেন, এবার আপনি আমাকে বিদায় দেন। এমন সময় বিদায় যখন দিবে, বাগানের মালিক আবু সালেহ জঙ্গি মুসাকে ডেকে ডেকে বলে, ওরে জঙ্গি মুসা, আমার একটা মেয়ে আছে, এই মেয়েটারে যদি তুমি বিবাহ করো তাহলে তোমাকে আমি মুক্ত করে দিব, আজাদ করে দিব। সুবহানাল্লাহ কোন। এরে আবু সালেহ জঙ্গি মুসা, আমার মেয়েটারে যদি তুমি বিয়ে করো তাহলে আমি তোমার মুক্ত করে দিব, আজাদ করে দিব, তবে শর্ত হলো আমার মেয়েটারে যে বিয়া করবা, আমার মেয়েটার কিন্তু চক্ষু আছে, চোখ দিয়া দেখে না। সুবহানাল্লাহ, বাড়িত গিয়া কইন, আমার মেয়েটারে যে বিয়া করবা, মেয়েটার কিন্তু হাত আছে, হাত দিয়া ধরতে জানে না। আমার মেয়েটারে যে বিয়া করবা, মেয়েটার কান আছে কিন্তু শুনে না।
আমার মেয়েটারে যে বিয়া করবা, আমার মেয়েটার পাশে হাঁটতে জানে না। এই কথা শোনার পর গোকর্ণগাড়ের কোনো যুবক বিয়া করতে রাজি হবনি। কইব নিজের চলাই চলতারই না, কানা বিড়ির লিয়া কেমনে চলম, নিজের চলাই চলতাম পারি না, এই ল্যাংরা বিড়ির লিয়া কেমনে চলম, জুতা মোজা ফালাইয়া দৌড় দিব, ঠিক কি ঠিক না? মায়েরা আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহর ওলি আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তো আল্লাহর ওলি, রাজি হয়ে গেলেন, বিবাহ হয়ে গেছে। কন্যা আল্লাহু আকবার, বিয়া হয়ে গেছে, আন্দর মহলে চলে গেছে। আন্দর মহলে গিয়ে দেখে মেয়েটা পূর্ণিমার চন্দ্রের মতো সুন্দর, জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা হাতে করিয়া শরবতের গ্লাস স্বামীর জন্য নিয়ে আসছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই মেয়েটা আবার হাত দিয়া স্বামীকে ফাঁকা দিয়া বাতাস করতেছে, কন্যা সুবহানাল্লাহ। স্বামী আবু সালেহ জঙ্গি মুসার অন্তরে একটা ওয়াসওয়াসা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমার শ্বশুর কইল হাত আছে ধরতে জানে না, চোখ আছে দেহে না, ফাও আছে আটতারে না, এটা কিতা কইল? সুবহানাল্লাহ কইতেন না? বাইরে আমার লক্ষ্য করে শুনুন, নওজোয়ান যুবক আল্লাহর ওলি আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহি আলাইহি শ্বশুরকে প্রশ্ন করলেন, ওগো শ্বশুরজি, আপনি বলেছেন আপনার মেয়েটার হাত আছে, এই হাত দিয়া ধরতে জানে নাই, কথাটা কেন বললেন? এমন সময় বাগানের মালিক চোখের পানি ফালাইয়া কান্দে আর ক, রে নওজোয়ান যুবক, রে আবু সালেহ জঙ্গি মুসা, শোনো, আমার মেয়েটা সাবালিকা হওয়ার পর থেকে এই হাত দিয়া কোনোদিন খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাইরে দইরা দইরা পার্কেও যাই নাই, মার্কেটও যাই নাই, জোরে কোন সুবহানাল্লাহ। রে আবু সালেহ জঙ্গি মুসা, আমার মেয়েটাকে এই জন্য আমি কানা বলেছি, আমার মেয়েটাকে এই জন্য আমি অন্ধ বলেছি। আমার মেয়েটা সাবালিকা হওয়ার পর থেকে এই চক্ষু দিয়া কোনো পর পুরুষ দেখে না। সুবহানাল্লাহ কইতেন না? রে আবু সালেহ জঙ্গি মুসা, আমার মেয়েটার এই জন্য বদির বলেছি, আমার মেয়েটাকে এই জন্য কানে শুনি না বলেছি। আমার মেয়েটা সাবালিকা হওয়ার পর থেকে এই কান দিয়া কোনোদিন কোনো ফর পুরুষের কথা শুনে নাই, কোনোদিন কোনো ফর পুরুষের সঙ্গে মোবাইল দিয়া হেলো হেলো করে নাই। সুবহানাল্লাহ ধরে কন। বাইরে আমার লক্ষ্য করে শুনুন, আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহি আলাইহি এবার বাগানের মালিক চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর ক, ও নওজোয়ান যুবক, ও আবু সালেহ জঙ্গি মুসা, আমার মেয়েটাকে এই জন্য আমি ল্যাংড়া বলেছি। আমার মেয়েটার দুইটা পা আছে, হাঁটতে জানে, কিন্তু সাবালিকা হওয়ার পর থেকে এই পা দিয়া হেঁটে হেঁটে কোনোদিন মার্কেটে যাই নাই, পার্কেও যাই নাই, ঘুরতে যাই নাই। এই জন্যে আমি বলেছিলাম আমার মেয়েটার পা আছে, হাঁটতে জানে না, জোরে কোন সুবহানাল্লাহ। আজকা আপনার আমার মেয়ের কি অবস্থা? স্কুলে গিয়া স্কুলের নাম দিয়া বয়ফ্রেন্ড লিয়া রসুলপুরের ব্রিজ দেখতে যা আছে না? না, হ্যাঁ আছে। বাইরে আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহর কুদরত বোঝা যায় না। এইভাবে দুইজনের সংসার চলতে লাগলো, চলতে লাগলো, চলতে লাগলো। দুইজন সংসার করতে লাগলেন, বড় স্বাচ্ছন্দ্যভাবে সংসার গুজাইতে লাগলেন। আল্লাহু আকবার। এই দুইজনে প্রতিদিন আল্লাহর কোরআন পড়ে, জিকির আজকার করে, আল্লাহ আল্লাহ নামের তসবিহ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, চাষতের নামাজ পড়ে।
এইভাবে যখন আমল করতে লাগলো এক পর্যায়ে হযরতে আবু সালেহ জঙ্গি মূসা রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রী প্রেগনেন্ট হয়ে গেছে, গর্ভবতী হয়ে গেছে, হামেলা হয়ে গেছে। হামেলা হওয়ার পরে আগের চাইতে দ্বিগুণ তিনগুণ আমল বাড়ায় দিছে। সুবহানাল্লাহ জোরে কন্যা। হে মুসলমান মা বোনেরা, গোকর্ণ গাড়ের মাকে বলবো, মা গো, আপনার গর্ভে যখন সন্তান চলে যাবে গো মা, ও মা, আগে যদি আপনি এক পারা কোরআন পড়তেন, এখন পড়বেন 3 পারা। আগে যদি আল্লাহ আল্লাহ নামের জিকির 100 বার 1000 বার পড়তেন, সন্তান পেটে যাওয়ার পরে আপনি দৈনিক 5000 বার জিকির করেন। ও মা, আগে যদি তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 4 রাকাত পড়তেন, এখন আগের তুলনায় একটু ডাবল পড়েন, 3 ডাবল পড়েন, বাড়ায়া পড়েন। পড়লে কি হবে গো মা, আপনার গর্ভের সন্তানটা, আল্লাহু আকবার, আপনার সন্তানটা ওলি হইয়া দুনিয়ার জমিনে আসবে। ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, এই আল্লাহর ওলি আবু সালেহ জঙ্গি মূসা রাহমাতুল্লাহি আলাইহি 2 জন সংসার করতে লাগলেন। এক পর্যায়ে মেয়েটার নাম হলো ফাতেমা। ফাতেমা যখন হামেলা হয়ে গেল, গর্ভবতী হয়ে গেল, সন্তান পেটে চলে আসলো, এই মহিলাটা আগের তুলনায় 3 ডাবল 4 ডাবল আমল করতে লাগলো। একবারে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানকে দুধ পান করা, উযু করিয়া করিয়া দুধ পান করা। সুবহানাল্লাহ কন্যা। এ মুসলমান ভাইয়েরা ও আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, গভীর মনোযোগ দিয়া শুনবেন গো মা। আপনি প্রেগনেন্ট হইলে বেশি বেশি করে নাটক দেখেন, সিনেমা দেখেন, স্টার জলসা, জি বাংলা, কিরণমালা, ফেসবুকে চ্যাট করেন, ইমোতে চ্যাট করেন, অথবা এরকমভাবে নাটক সিনেমাগুলো বাড়ায়া দেখেন। অথচ আল্লাহর নবীর হাদিসে বলে, সন্তান যদি তোমার পেটে চলে যা, তখন থেকে তুমি বেশি বেশি করিয়া আমল করো। আমল করলে কি হবে, সন্তানটা আল্লাহর ওলি হইয়া দুনিয়ার থেকে আগমন করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, এই আবু সালেহ জঙ্গি মূসা আর ফাতেমা 2 জনের মিলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটা নেককার সন্তান দিলেন। যেই সন্তানটার নাম রাখা হয়েছে হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় ওলি এ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর মা যখন দুধ পান করা, উযু অবস্থায় করা, জিকিররত অবস্থায় করা, আমলরত অবস্থায় করা, এইভাবে আল্লাহু আকবার মক্তবে যাওয়ার যখন বয়স হয়ে গেছে, 5 বছর 6 বছর বয়স যখন হয়ে গেছে, মা ফাতেমা ওনার সন্তান আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে মক্তবে পাঠাইয়া দিলেন। মক্তবে পাঠানোর পর মক্তবের উস্তাদ সন্তানকে আলিফ বা তা সা শিখাইতেছে। সুবহানাল্লাহ কইতেন না? সন্তানকে আলিফ বা তা সা এগুলো শিখাইতেছে। শিখাইতে শিখাইতে এক পর্যায়ে মক্তব যখন ছুটি হয়ে যাবে, এমন সময় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওগো উস্তাদ জি, আপনি আমাকে আলিফ বা তা সা পড়াইছেন, আমি পড়লাম, এবার আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আপনি আমার কোরআনের তেলাওয়াতগুলো শ্রবণ করুন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কোরআনের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করিয়া একভাবে
1 পারা 2 পারা 3 পারা এইভাবে দীর্ঘ 18 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, সবে মাত্র মক্তব্য গেল, এই সন্তান রে আপনি আলিফবা শিখাইবেন, এই সন্তান যদি হুজুর হুজুর আমি পড়ি আপনি শুনেন, আচানক লাগতো না? আশ্চর্য লাগবো রে। আল্লাহু আকবার। ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন পড়তে লাগলেন এক পর্যায়ে 18 পারা কোরআন শরীফ মুখস্থ শোনাইছে উস্তাদকে। ইমাম সাহেব হুজুর এত খুশি হয়েছে, খুশি হয়ে বলতেছে, আব্দুল কাদের তোমার বাড়িতে আমারে নিবানি। হযরত আব্দুল কাদের বলেন ঠিক আছে হুজুর চলেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে ওনার উস্তাদকে নিয়ে গেলেন। ওই দিক দিয়া পর্দার আড়ালে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির আম্মা হযরতে ফাতেমা উস্তাদ যাইয়া সালাম দিলেন, বলতে লাগলেন, পর্দার আড়াল থেকে বলতে লাগলেন, হে আব্দুল কাদের জিলানীর আম্মা, আমি তোমাকে খুশির একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি। এমন সময় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির আম্মা ডেকে ডেকে বলে, ওগো উস্তাদজি, এমন কি খুশির সংবাদ বলেন না। এমন সময় মক্তবের উস্তাদ বলতে লাগলেন, তোমার সন্তান সবে মাত্র মসজিদে গিয়েছে, আমি তারে আলিফ বা তা সার সবক শিখাইলাম, কিন্তু সে আমাকে আল্লাহর কোরআনের 18 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়া দিয়েছে। এই সংবাদটা শোনার পর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির আম্মা কাঁদতে লাগলেন। সুবহানাল্লাহ, জোরে কন্যা। কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে এক পর্যায়ে কান্না থামাইতেছে না। উস্তাদ ডাক দিয়ে বলে, আব্দুল কাদের আম্মা গো, খুশির সংবাদ শোনাইলাম, তুমি দি কান্দ। হ্যাঁ উস্তাদজি, এই সন্তানটারে গর্বে নিয়া আমি যদি আগের তুলনায় আর একটু বাড়ায়া আল্লাহর কোরআন পড়তে পারতাম, আমার দীর্ঘ বিশ্বাস সন্তানরা 30 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে আগমন করত। তাহলে মা বোনদেরকে বলবো, ও আমার মা বোনেরা, সন্তান যখন পেটে যাবে তখন মোবাইলও বেশি কথা বলবেন না, টেলিভিশনও দেখবেন না, নাটক সিনেমাও দেখবেন না। বেশি বেশি করে যদি আমল করতে পারেন, সন্তানরা ওই আব্দুল কাদের জিলানীর মতো ওলি হইয়া দুনিয়াতে আগমন করবে। সুবহানাল্লাহ। যাই তবু জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড়ের ঝর্ণা সমূহ করছে এই নাম সাধনা, সব বেদারি অলিরাজে করছে এই নাম জপনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার ভাইরা, এই জন্য বলতেছিলাম নবীজির জামানায় খলিফাতুল মুসলিমিন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন লোক তার সন্তানের নামে নালিশ দিছে। কার কাছে? হযরত উমরের কাছে। হযরত উমরের কাছে যাইয়া বলতেছে, আমিরুল মুমিনিন, আমার সন্তানরা আমারে মারে। কন্যা নাউজুবিল্লাহ, আরেকটু জোরে কান। হে আমিরুল মুমিনিন, আমার সন্তানরা আমারে মারে। আমিরুল মুমিনিন হযরত উমর বলতেছে, তোমার সন্তানের নামটা কি? সে বলতেছে, আমার সন্তানের নাম হলো জুআল। কিদা? জুআল, জুয়েল না কিন্তু, জুআল। আমিরুল মুমিনিন হযরত উমর আফসোস করে বলতেছে, হা, তুমি তোমার সন্তানকে সুন্দর একটা নাম উপহার দিতে পারো নাই, এই কারণেই তোমার সন্তানরা তোমার অবাধ্য হয়েছে। আমরা তো মনে করি যে হুজুর, ছেলেটা কথা শুনে না, মেয়েটা কথা শুনে না। আরে তুমি যদি তোমার সন্তানের সঠিকভাবে হক আদায় করতা, তাহলে তোমার সন্তান অটোমেটিকভাবে তোমার হকও আদায় করত। সন্তান দুনিয়াতে আগমন করার সময়, আগমন করার পরে ডান কানে আজান, বাম কানে একামত আছে না নাই? আমরা দেওয়াইনি। ওই সন্তান সিজারে হাসপাতাল, আজান দইনা লোক পাওয়া যায় না, ঠিক না বেটি? সন্তান বাড়িতে হইল আজান যে দোয়ান লাগবো, অনেক গার্জেন আছে জানেই না। ডান কানে আজান, বাম কানে একামত দিয়ে দিলে এই সন্তানরা বেঈমান হয়ে কোনোদিন মরবে না। এই হকটা মা বাবার কাছে সন্তান ফাওনা কি ফাওনা না? হ্যাঁ জি, ছেলে হইল দ্বিতীয়, মেয়ে হইল দ্বিতীয়। 2 নম্বর, 7 দিন হয়ে গেলে তার মাথা মুন্ডন করে চুল পরিমাণ স্বর্ণ অথবা রূপা আল্লাহ রাস্তায় সদকা করতে হবে। এগুলো অনেক মুসলমান জানেই না। 3 নম্বর, সামর্থ্য থাকলে আকিকা করতে হবে। অনেক মুসলমানের সন্তান বড় হয়ে আবার এই সন্তান বাবা হয়ে গেছে, এই মুরব্বী চাচারে জিঙাইলে কো, বাবারে এই সময় তো আকিকা টাকিকা আসিন না। কি ক বাবারে, আকিকা টাকিকা? অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় নবীজি নিজে এই খাসি জবাই করে আকিকা আদায় করছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, এই জন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ডান কানে আজান দিতে হবে, বাম কানে কামত দিতে হবে, ছেলে হোক মেয়ে হোক। 2 নম্বর হলো 7 দিনের মাথায় তার মাথাটা মুন্ডায়া চুল পরিমাণ স্বর্ণ মুদ্রা আল্লাহ রাস্তায় সদকা করতে হবে। 3 নম্বর হলো তৌফিক থাকলে, সামর্থ্য থাকলে তার আকিকাটা আদায় করতে হবে। 4 নম্বর হলো তার জন্য সুন্দর একটা নাম রাখতে হবে। অনেক জায়গায় দাওয়াত খাওয়ার জন্য গেলে জিজ্ঞাসা করি, আপনার সন্তানের নামটা কি? পুষ্প আছে না নাই? ঋতু, বর্ষা। আহা, 6 ঋতুর নাম সন্তানের নামে লাগে রেখে দিছে, নাম আর বিচারা পানা, কি করব? ঠিক না বেটি? ভাইয়ের আমার, লক্ষ্য করে শুনুন, আমাদের প্রধান অতিথি চলে আসছে। নারে তাকবীর, নারে তাকবীর। ওয়া নাউযু বিল্লাহি